জাপানিজরা নিজেরাই নিজেদেরকে সবসময় এই কথাটা বলতে থাকে, নানা করবি ইয়াওকি গাম্বারে। যেহেতু জাপান একটি একাকিত্বের দেশ, এখানে জনসংখ্যা খুবই কম, সাথে বন্ধুও, তাই জাপানিজরা নিজেরাই নিজেদেরকে মোটিভেট করার জন্য এই কথাটা বলে থাকে। কথাটার অর্থ হলো, আমি 7 বার বিফল হব কিন্তু 8ম বার সফল হবই, তাই আমাকে চেষ্টা চালিয়ে যেতেই হবে। হে হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। লাড্ডু গোপালের আরেকটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। গাইজ, আমি আজকে সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে গেছি। আজকে শনিবার, ছুটির দিন। আর আমি এখন যাচ্ছি কোথায় জানো তো? গুড় আনতে, নলেন গুড় আনতে। তো আমি খোঁজ পেয়েছি, আগের দিন ওই দিদির দোকানে গেছিলাম, বাঙালি দিদির দোকানে গেছিলাম। তো ওখানে গিয়ে খোঁজ পেয়েছি যে কোথায় এখন জাপানেও নলেন গুড় পাওয়া যাচ্ছে। একটা বাংলাদেশি দোকান আছে, অনেক পুরনো, আমি শুনেছি আগে নাম, কিন্তু কোনোদিনও যাইনি। তো ওই দোকানে এখন যাব, সকাল সকালই যাব, গিয়ে নলেন গুড় আনবো, এনে তারপরে দেখি আজকে কী বানাই, পিঠে বা পায়েস কিছু তো একটা বানাবো, ঠিক আছে? তো ওই দোকানে কি পাওয়া যায় দেখি, কেন পিঠে বানাতেও অনেক কিছু লাগে। যেতে যেতে যাওয়ার সময় আমি নেটে মানে ইউটিউবে দেখতে দেখতে যাবো যে কি বানানো যায়, কি কি রেসিপি আছে, তো সেই হিসাবে জিনিসপত্র আনবো। তো যাই হোক, গিয়ে চলো বেরিয়ে পড়ি, গিয়ে গুড়টা নিয়ে আসি আর তোমাদের সাথে নিয়ে যাবো ওখানে। তো গাইজ, আমি চলে এসেছি আকাবানে স্টেশনে। এবার এখান থেকে আমি যেহেতু প্রথমবার যাচ্ছি, আমাকে ম্যাপ দেখে দেখে যেতে হবে। মোটামুটি 11 মিনিটের রাস্তা দেখাচ্ছে ম্যাপে। এইদিকে তো এই হচ্ছে আকাবানে স্টেশন। দেখো আকাবানে স্টেশন আমাদের কাওয়াগুচি ঠিক পরে, মাঝখানে যে নদীটা তোমাদের দেখাই, ওই নদীটা, এবং নদীটার পরে হচ্ছে এই আকাবানে স্টেশনটা। 14 মিনিট হেঁটে, মানে অনেকটাই দূর স্টেশন থেকে। তো গাইজ, আমি না অনেক আগে যখন আমি স্টুডেন্ট ছিলাম, আমি যখন এসে মোটামুটি ধরো 2 বছর মতন হয়েছে, তখন আমি এই স্টেশনে এসে আমার পার্ট টাইম জব করতাম। এই স্টেশনে ওইদিকে একটা তোমার হচ্ছে কি সুপার মার্কেট আছে, সুপার মার্কেটে আমি পার্ট টাইম জব করতাম। তারপরে অনেক দিন পর আমি এই স্টেশনে আসলাম, কিন্তু আবার মনে পড়ে গেল যে আমি ওখানে কাজ করতাম। তো যাই হোক, সব কথা একদিকে, কিন্তু হোপফুলি আজকে নলেন গুড়টা ওখানে গিয়ে পেয়ে যাই, তাহলেই জমে যাবে ক্ষীর। গাইজ, এতক্ষণ এই স্টেশনের রাস্তা ধরে হেঁটে আসলাম, এবার ম্যাপে দেখাচ্ছে এই দিকে যেতে হবে। এইদিকে না, এই দিকটাই বোধহয় দুখানা রাস্তা আছে। দেখো, এদিকে একটা রাস্তা রয়েছে, আবার এদিকেও একটা রাস্তা রয়েছে, কিন্তু ম্যাপে এই দিকটাই দেখাচ্ছে। এই দেখো ম্যাপে এইদিকে দেখাচ্ছে। এখন এতটা যেতে হবে আমাদেরকে। গাইজ দেখো, রাস্তা দিয়ে যাচ্ছি, আর যেতে যেতে একটা গাছে কত ফল হয়ে আছে, দেখো অরেঞ্জ হয়ে আছে গাছটায়, পুরো ভরে হয়ে আছে গাছখানায়, দেখেছো? গুনে শেষ করা যাবে না, এত অরেঞ্জ ভরে রয়েছে। আর কেউ পারছেও না, কেউ পারবেও না কিন্তু। কত নিচে দেখো, কিন্তু আমি হাত দিলে পেরে নিতে পারবো, কিন্তু পারবে না কেউ। দেখেছো? দেখো, এটা কিন্তু একদম রাস্তার পাশে, আশেপাশে এটা যাতায়াতের রাস্তা। তো গাইজ, মনে হচ্ছে চলে এসেছি, আর মাত্র 1 মিনিট মতন দেখাচ্ছে। দেখো, বুঝেছো? এই রাস্তা মানে ওই মেইন রাস্তা থেকে এটা একটা গলির মতন এদিকে ঢুকে গেল, কিন্তু এরকম জায়গায় হতেই পারে, হয়তো কারো বাড়ির মধ্যে দোকানটা। আমি না এই দোকানটা সম্বন্ধে অনেক শুনেছি, মানে অনেক আগে অনেক শুনেছি। এই দোকানটা নাকি জাপানের সবথেকে পুরনো হালাল ফুডগুলো, মানে আমাদের ইন্ডিয়ান গ্রসারি সবগুলোর মধ্যে একটা, কিন্তু কোনোদিনও আসা হয়নি, আজকেই প্রথম আসলাম। শুধু একটাই প্রার্থনা, গুড় যেন পেয়ে যায়, মানে দাম যেরকম হোক কোনো সমস্যা নেই, কিন্তু গুড়টা যেন পেয়ে যায়, নলেন গুড়। নলেন গুড়ের গন্ধ পেলাম মনে হচ্ছে। হ্যাঁ, নলেন গুড় তো গুড়, ওটা গিয়ে বানাবে কিছু। এটা মিষ্টির দোকান তো না, এটা মানে মুদি দোকান, ওর মধ্যে থরি না। আরে পাগল হয়ে গেছি নলেন গুড়ের নেশায়। তো গাইস, আমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখো এই দেখো আমার পেছনে, এটা দেখতে পাচ্ছ? এই যেটা ঘুরছে, দেখো গোল গোল। আমাদের ইন্ডিয়ার বাইরে যে কোনো দেশে চুল কাটার দোকানের সাইন হচ্ছে এটা, মানে কোনো বাড়ির সামনে বা দোকানের সামনে এরকম এটা ঘুরছে, মানে ওটা হচ্ছে চুল কাটানোর দোকান, নাপিতের দোকান, বুঝলে? তো আমি ফোন করেছিলাম এই দোকানটায় কালকে, আজকে খোলা থাকবে কিনা সেটা জানার জন্য। বললো হ্যাঁ খোলা থাকবে। চলে এসছি। এইটা কোনটা? হ্যাঁ, মুদি দোকানের গন্ধ পাচ্ছি। এবার কোনো মিথ্যা না, মুদি দোকানের গন্ধ পাচ্ছি, কিন্তু কোনটা? গাইজ, এই যে আমার পেছনে, এই যে তোমার হচ্ছে, দেখো এই দোকানটা ত্রিপল দিয়ে ঢাকা, কোনো একটা দোকান, বুঝলে? এই তো দোকানটার নাম হচ্ছে ব্যতিক্রম। এই হচ্ছে সেই দোকানটা। চলো নলেন গুড় পাওয়া যায় কিনা দেখি। নলেন গুড় আছে?
এটা কি ঢোকার রাস্তা? তো এটা ঢোকার রাস্তা না ওই দিক দিয়ে যাবো? এটা ঢোকার। নলেন গুড় আছে? নলেন গুড়, গুড় গুড় খেজুরি গুড়, সরি। ঝোলা গুড় যেটা, হ্যাঁ মানে শক্ত গুড় না, এটা না, এটা না, ঝোলা গুড়। ঝোলা গুড় আর সামনে দুইটা। ওকে। বাবা দোকানটা ভালোই বড় মনে হচ্ছে। হ্যাঁ, এখানে পুরো বিল্ডিং আমাদের। এটা একটা আছে মানে যেটা লিকুইড গুড়, যেটা লিকুইড গুড। আমি তো কালকে ফোন করলাম, বললো আছে। আরে না, ঝোলা গুড় গো, একদম যেটা। না ওইটা তো নাই। কি বলছো? আমাদের এখানে ফোন করছিলেন? হ্যাঁ, এটাই ব্যতিক্রম তো। হ্যাঁ ব্যতিক্রম। আমাকে ওই পূজা রেস্টুরেন্ট থেকে এখানকার ঠিকানা দিল, বললো ওরা এখান থেকে নেয়। তো গাইজ নলেন গুড়ের পেয়ে গেছি। এটা আমি আগে অনেক দোকানে দেখেছিলাম, কিন্তু এটাই যে ঝোলা গুড় আমি জানি না। কলকাতার না? আমি কলকাতার। বাংলাদেশের কাছে হচ্ছে গিয়ে তোমার আমাদের এই পারে বাঙালি মানে কলকাতা। তো গাইজ এই দোকানে অনেক কিছু রয়েছে, মানে কি নেই সেটা আমাকে actually প্রশ্ন করতে হবে। অনেক কিছু মানে সবই রয়েছে। আমি একটু বাটা মাছ আর লোটে মাছ নিলাম, যেটা আমাদের ওখানে পাওয়া যায় না। তো গাইজ কি কিনতে এসে কি কিনে নিলাম দেখো। শুধুমাত্র গুড় কিনতে এসেছিলাম, এসে এত কিছু কিনে নিয়ে চলে যাচ্ছি। কিছু করার নেই, কেন বাড়ির মুদি দোকানও বাজার হয়ে গেল, আর অন্য কোথাও থেকে নিতে হবে না। তো যাই হোক, চলো এবার সরাসরি বাড়িতে গিয়ে বানাবো। তো গাইস চলে এসেছি আমি আবার আমার বাড়ির স্টেশনে। আগের দিন তোমাদের দেখিয়েছিলাম না, সেই আম্বাকে নিয়ে গেছিলাম, আমার মুখে ঘা হয়েছে। তো আমাকে আগের দিন বলেছিল যে এখানে আমাদের স্টেশনের পাশে আশেপাশে কোথাও ডাক্তার আছে কিনা দেখে নিতে, তাহলে বাড়ির পাশেই হয়ে যাবে। তো গাইস এই যে স্টেশনের পাশে উপরে ওই যে লেখাটা দেখছো না, এটা জাপানি যে লেখা আছে সে শিকা, মানে হচ্ছে দাঁতের ডাক্তার, দাঁতের ডিপার্টমেন্ট। তো গাইস তোমাদের এখানে একটা জিনিস দেখাই, এটা হচ্ছে ডাক্তারের পোস্টার, বুঝলে তো? এখানে এরকম লেখা আছে যে কি বার দিন ডাক্তার কটা থেকে কটা অবধি বসে। তো আজকে হচ্ছে গিয়ে তোমার শনিবার দিনকে 10টা থেকে 1টা অবধি বসে, কিন্তু বিকেলে বসে না, সেটা এবং বলবে। যাই হোক, আমি আম্বাকে মাত্র ফোন করে বললাম যে আম্বা আজকে শনিবার, আজকে হচ্ছে গিয়ে 1টা অবধি বসবে। তো বললো আজকে ছেড়ে দিতে, অন্যান্য দিন সোম থেকে শুক্রবার পর্যন্ত বিকেল 8টা অবধি বসে। তো বললো অফিস থেকে ফেরার পথে একদিন আসবো ওখানে। তো গাইজ নলেন গুড় আর মাছ বাজার করে বাড়িতে চলে এসেছি, কিন্তু সবার আগে আজকে আমাকে মাছটাই রান্না করতে হবে, না হলে পেটে খাবার জুটবে না সারাদিনে। আর কালকে আমাকে অফিসের জন্য রান্না করে রাখতে হবে। আর যদি আমি ভাবছি যে আমি পায়েসটাকে আজকে আর করবো না, আগামীকালকেই করবো। কালকে সকালবেলা পায়েসটা গরম গরম করে নিয়ে বেরিয়ে চলে যাবো, কি বলো? তো গাইজ আজকে ঠিক করলাম সবার আগে লোটে মাছটা রান্না করবো। বাটা মাছটাকে ফ্রিজে ভিজিয়ে রেখে দিয়েছি, তো সবার আগে লোটে মাছটাকে বের করে ভিজিয়ে দিই, কেন এটা ফ্রোজেন তো। দেখো সাইজ কিন্তু অনেক বড় বড়, তো আগে থেকে ভিজিয়ে না রাখলে এটা আমাদের খাওয়া হবে। 4 পিস লোটে মাছের দাম কত নিতে পারে। তো আজকে লোটে মাছের ঝুড়ি করবো, মানে ঝুড়ো ঝুড়ো লোটে মাছ হয় না পেঁয়াজ রসুন দিয়ে, সেটা করবো, কেন ওটা অনেকদিন খাই না। আর আমি লোটে মাছ অ্যাকচুয়ালি জাপানে ধরতে গেলে 2 কি 3 বার, এত বছরের মধ্যে 2 কি 3 বার লোটে মাছ খাচ্ছি, পেলাম এখানে। আর দোকানটার খোঁজ পেয়েছি, এবার আমি ওখান থেকে লোটে মাছ নিয়ে আসবো। আর লোটে মাছ খুব ভালো লাগে। তো গাইজ আমার নাকে না খুব প্রচন্ড কালো কালো ব্ল্যাক হেডস বলে যেটাকে, সেটা হয়েছে, তাই আমি এটা নাকে লাগিয়েছি। দাঁড়াও এটাকে তুলে নিই, শুকিয়ে গেছে অনেকক্ষণ ধরে লাগিয়েছি। এই দেখো পুরো স্পষ্ট ব্ল্যাক হেড গুলো দেখতে পাচ্ছ? এই দেখো একদম জেগে জেগে রয়েছে ব্ল্যাক হেড গুলো। চলো এবার রান্নাটা করে নি। তো গাই যেহেতু লোটে মাছ আমি সেরকম একটা রান্না করিনি কোনোদিনও, তাই আমি রেসিপিটাও জানি না। একবার একটু বাড়িতে মাকে ফোন করে জেনে নিই, দাঁড়াও। হ্যালো। তো গাইজ লোটে মাছের জন্য আমি পেঁয়াজ কেটে রেখেছি আর রসুন কেটে রেখেছি, সাথে লোটে মাছটাকে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এবার এটাকে ঝুড়ো ঝুড়ো করবো, পেঁয়াজ রসুন দিয়ে যেটা হয় না ঝুড়ো ঝুড়ো, সেই ঝুড়ো ঝুড়োটা বানাবো। তো গাইজ পেঁয়াজ রসুন আদা বাটা, তারপর হচ্ছে জিরে, জানো জিরে গুঁড়ো ছিল না, কি যে ভুল করেছি, দোকানে গেলাম জিরে গুঁড়ো আনতে ভুলে গেছি। তো কি করবো, তো আমি জিরে, সরি দেখো খালি পড়ছে তোমার জিরে, এর মধ্যে একটু গরম জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে তারপরে বেটে দিলাম, জানি না কেমন হবে, তাও গোটা গোটা রয়েছে। মিক্সিতে কি আর জিরে বাটা ওরকম ভাবে হয়? এটাকে
কষিয়ে নিচ্ছি, এরপরে দেবো হচ্ছে গিয়ে লোটে মাছ। তো গাইস একদম ঝুড়ি ঝুড়ি হয়ে এসছে, কিন্তু জিরাটা তো ওরকম ভাবে দিয়েছি, আমি বলতে পারছি না কিরকম হবে। যাই হোক, আর ধনে পাতা নেই আজকে বাড়িতে, তো যেহেতু ধনে পাতা বাড়িতে নেই তাই জন্য আমি কি করলাম যে গরম মশলা একটু দিয়ে দিলাম, জানি না কি হবে। যাই হোক, প্রথমবার তো মানে হিসাব মতন ঝুড়ি আমার রান্না প্রথমবার। তো লোটে মাছ আমি আগে লোটে মাছের ঝোল রান্না করছিলাম, তো প্রথমবার যেহেতু যেরকম হয়েছে খেয়ে নিই, পরের বার বুঝতে পারবো যে আর কি দিতে পারবো। আর তোমরা আমাকে কমেন্টে বলো যে কি করলে আর এই লোটে মাছটাকে ভালোভাবে রান্না করা যাবে। আমি জানি তোমরা অনেক ভালো রান্না করো। গাইস পুরো ঘরে একদম লোটে মাছের গন্ধে ভরে গেছে, দেখা যাক কেমন হয়। তো সকালে একটু ডাল ছিল, সকালে না সরি কালকের ডাল ছিল, তো এই ডালটা আগে ডাল দিয়ে পরে খাবো ওখানে। তো আগে একটুখানি খেয়ে দেখি যে কেমন হয়েছে। ভালোই হবে আশা করছি, জানি না কেমন হবে, কেননা লোটে মাছ জানো তো যেমনই হোক আমার ভালো লাগে। তবু দেখা যাক, একটু শুটকি মাছের মতন গন্ধটা করছে, তবু দেখা যাক। তবুও সেরকম একটাও খারাপ লাগে না, কিন্তু একটু ভালো হতে পারতো, যাই হোক গিয়ে। তো গাইস হ্যাংলা দেখেছো? হ্যাংলা এই দেখো, মোবাইলের স্ক্রিনে দেখে নাও। খাওয়া দাওয়া করে আমরা তর সইল না, আজকেই নলেন গুড়ের কিছু খেতে হবে, তাই আমি নলেন গুড়ের পায়েস বানিয়ে ফেললাম এত রাতে, ভাবতে পারছো? তো গাইস ওর কাজুটা দিয়ে দিলাম একদম শেষে, দেখো তো ঠিক হয়েছে কিনা, আমি তো বলতে পারবো না, আমি প্রথমবার এই নলেন গুড়ের পায়েস বানালাম। ঠিক আছে না, নাকি আর একটু হবে? তো গাইজ আমার এখানে একা সংসার, তাই বাটি ঘটি একটু কমতি রয়েছে, তাই জন্য থালার মধ্যে নিলাম। এই দেখো নলেন গুড়ের পায়েসটা এরকম হয়েছে কালারটা, আমি জানি না তোমরাই বলবে কেমন হয়েছে, এবার আমি খেয়ে বলছি কেমন হয়েছে। খুব ভালো হয়েছে পায়েসটা, আমার ভালো লেগেছে বেসিক্যালি, কারণ আমি অনেকদিন পরে খাচ্ছি। তো যারা যারা এই অবধি ভিডিওটা দেখতে তাদের সবাইকে থ্যাংক ইউ, আর সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকের এই ভিডিওটা এই পর্যন্ত, গুড নাইট।